দর্শক আসসালামু আলাইকুম। আমরা আজকে কলম করতেছি গাছের। এর আগে যেগুলো কলম করছি সেগুলো গাছের গোড়ার থেকে বের হতো। এইবার গাছের পেটের মাঝখান থেকে মানে গাছের ভিতর থেকে বের হয়েছে। তো প্রথম কলম এটা। তো অনেক কিছু চিন্তা ভাবনা করে করতেছি। এগুলো করতে অনেক সময় লাগে, আর আমার গাছ দীর্ঘদিন পরিষ্কার করা হয় না, আমি বুঝতে পারিনি। তো গাছগুলো পরিষ্কারও করতেছি। গাছে পরিষ্কার না করলে গাছের যে নেট থাকে, এই নেটের মধ্যে অনেক রকমের পোকা থাকে, তখন ওষুধ দেওয়া লাগে বেশি। আর যদি এই পোকাগুলা মানে নেটগুলো পরিষ্কার করা হয় তাহলে আর পোকার কোনো সমস্যা হয় না, পোকা কম হয়। দেখেন আপনারা, এজ এ সিদ্দিক ভাই সকালবেলা থেকে কাটতেছে এগুলা। সিদ্দিক ভাইয়ের আমি সকাল থেকে চেষ্টা করলাম। এই যে এটা দেখেন, এগুলা কলম। এই যে, আর এই যে এটা কলম, এটাও কাটলাম। এটা ভিতর থেকে বের হয়েছে, এটা ভিতর থেকে বের হয়েছে একবারে। দেখেন আপনারা, এই যে এখানে দেখেন, এটা ভিতর থেকে বের হয়েছে এই কলমটা একবারে। তো এটা কাটে পরিষ্কার করতেছি সাইড দিয়ে। আর এই যে গাছগুলো দেখেন, এই যে নেটগুলো আছে, এটা আগে কোনো সময় আমরা পরিষ্কার করিনি। এটা পরিষ্কার না করলে এর মধ্যে পোকা লুকে থাকে, ওষুধ দেওয়া লাগে অনেক বেশি, অনেক বেশি ওষুধ দেওয়া লাগে। তো এখন এগুলা এগুলা কেটে দিব, আস্তে আস্তে পরিষ্কার করার চিন্তা ভাবনা করতেছি। সব গাছগুলো অত্যাধিক শক্ত, পরিষ্কার করা খুব মুশকিল হয়ে যায়। তো যাই হোক, দীর্ঘদিন করিনি, এই বছর ইনশাল্লাহ কিছুদিনের মধ্যেই শেষ করে দেবো। এই যে দেখেন, এই যে দেখেন কলম করতেছে উনি। এটা মাটির সাথে আছে, এই গাছগুলোর বয়স হয়ে গেছে। এটা আমার একটা এ গ্রেডের, এটা আজোয়া। এইবার ফল আসেনি, এইবার ফল বেশি আসেনি। তো যাই হোক, দেখেন আপনারা, কলম কাটা শেষ হলে পরবর্তীতে আপনাদেরকে আবার ভিডিওতে নিয়ে আসবো, দেখাবো। কাটতে অনেক সময় লাগতেছে। তো সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।